ঘটে যাওয়া পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ধামে ভগবান গোপীনাথের মন্দিরে এমন একটি ঘটনা আপনাদের শ্রবণ করাবো, যেটি শুনে অনেকেই এটি কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিতেই পারেন। তবে ভক্তগণ, আমরা যখন কোনো পাপ কর্মে লিপ্ত হই তখন আমরা মনে করি কেউ তো দেখছে না আমায়, কিন্তু মনে রাখবেন ভক্তগণ, কেউ না দেখলেও ভগবান সব সময় আমাদের লক্ষ্য করছেন। তেমনই এই দিন ঘটল, গঙ্গারামপুর থেকে কিছু ভক্ত এসেছিলেন তাদের একটি পুত্রকে ভগবানের প্রসাদ খাওয়াতে, কিন্তু তাদের এক আত্মীয় মারা যাওয়ায় তাদের তখনও অশৌচন্ত অবস্থা চলছিল। অবস্থায় তারা যখন মন্দিরে আসছিলেন, সেই আসার পথে মৌমাছির একটি চাক ছিল। সেই চাক থেকে মৌমাছিরা উড়ে গিয়ে ওই ভক্তদের ছেঁকে ধরে। প্রচন্ড যন্ত্রণা সহ্য করে ওরা মন্দিরে পৌঁছান। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো, ওই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক যাওয়া আসা করছে, তাদের কারো কোনো ক্ষতি করেনি মৌমাছিরা। এখানেই শেষ নয়, ওই ভক্তরা যখন তাদের পুত্রকে প্রসাদ খাওয়ালেন, তারপর একটি মাঠে বসে যখন সকলেই একসাথে প্রসাদ গ্রহণ করছিলেন, তখন আবার ওই মৌমাছির দল এসে তাদের কামড়ায়। দুইবারই একই রকম ঘটনা ঘটলো তাদের সাথে। এরপরেও কি আপনারা বলবেন এটি কাকতালীয় ভাবে ঘটেছে? বন্ধুরা, আমার আপনার সকলের প্রাণের গোপীনাথের কাছে অনিয়ম করে ভগবানের প্রতি অবিশ্বাস রেখে কেউ কোনোদিন আজ পর্যন্ত ভালো থাকেনি, আর ভালো থাকবেও না। এতটাই জাগ্রত পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ধামের ভগবান গোপীনাথ। এই করুণাময় ভগবানের আশীর্বাদ পেতে সকলেই কমেন্ট করুন, জয় রাধে গোপীনাথ।